গত সোমবার নিজেদের ঘরের মাঠে ওয়ানকোয়েলের চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে 1 গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। বল পায়ে গোল করেছেন ভারতীয় তারকা নন্দকুমার শেখর। এই জয়ে আসার ফলে শেষ 6-এর লড়াইয়ে এখন টিকে থাকল লাল হলুদ ব্রিগেড, যা দেখে খুশি আপামর সমর্থকেরা। বর্তমানে 16 ম্যাচ খেলে 18 পয়েন্ট রয়েছে ময়দানের এই প্রধানের ঝুলিতে। আগামী 29 তারিখ তাদের খেলতে হবে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে। কিন্তু এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যান অনুযায়ী দেখলে আইএসএলের প্রথম লিগে নিজেদের ঘরের মাঠে ড্র করেছিল মশাল ব্রিগেড। সেবার একাধিক গোলের সুযোগ হাতছাড়া হয়েছিল দুই দলেরই। সেই সাথে রয়েছে সুপার কাপ ফাইনালে পরাজিত হওয়ার মতো বেদনা। চলতি মাসের শুরুতেই ওড়িশা ঘরের মাঠে রয় কৃষ্ণাদের পরাজিত হতে হয়েছিল ক্লেটনদের কাছে। তাই এবার সেই পুরনো মাঠেই বদলা নিতে চাইবে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। তবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা থাকবে লাল হলুদের। সেই ম্যাচে মাঠে ফিরতে চলেছেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। তার উপস্থিতিতে দলের মাঠ যে আরও শক্তিশালী হবে সেটা কিন্তু বলাই চলে। তবে এক্ষেত্রে লাল হলুদ সমর্থকদের চিন্তায় রাখবে কোচের অনুপস্থিতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগত উড়িষ্যা ম্যাচে ডাগ আউট দেখতে পারবেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। সেক্ষেত্রে সহকারী কোচের উপরেই থাকবে যাবতীয় দায়িত্ব। আসলে গত চেন্নাই ম্যাচে বিতর্কে জড়ানোর দরুন কার্ড দেখতে হয়েছে তাঁকে। জোড়া হলুদ কার্ড দেখা দরুন ওড়িশা ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখতে হবে ইস্টবেঙ্গলের হেড স্যারকে, যা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে সকলের।